সংবাদ প্রচারের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত গণমাধ্যম বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেইভি এবং চিফ এক্সিকিউটিভ অব নিউজ ডেবোরা টার্নেস। রবিবার পদত্যাগপত্র জমা দেন তারা। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগটি প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে। বিবিসি প্যানোরামার একটি ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ডকুমেন্টারিতে 2021 সালের 6 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া ভাষণ এমনভাবে সম্পাদিত করা হয় যা দেখে মনে হয় ট্রাম্প ক্যাপিটলে হামলার নির্দেশ দিচ্ছেন। এদিকে সোমবার বিবিসি নিউজের সদ্য পদত্যাগী সিইও ডেবোরা টার্নেস গণমাধ্যমের কাছে স্পষ্ট করে বলেন, প্রতিষ্ঠান হিসেবে বিবিসি কোনোভাবেই পক্ষপাতদুষ্ট নয়। But I'd like to make one thing very clear. BBC News is not institutionally biased. That's why it's the world's most trusted news provider. অন্যদিকে ডেইভিসের মতো একজন স্বনামধন্য সংবাদকর্মীর পেশাগত জীবনের এই করুণ পরিণতিতে সহমর্মিতা প্রকাশ করেছেন বিবিসি টেলিভিশন নিউজের সাবেক প্রধান রজার মোজি। তিনি মনে করেন, বিবিসির পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের বিষয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনা চললেও প্রতিষ্ঠানটি এই বিষয়ে পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে, যা বিবিসির সুনামকে ক্ষুণ্ণ করেছে। Well, I'm very sad for Tim personally. I worked with him quite a lot in the BBC. He was one of the people who was involved in supporting the Olympics coverage, and I worked with him when he was acting Director General in 2012. সোমবার ব্রিটেনের সংবাদপত্রগুলো এই দুই গণমাধ্যম কর্মীর পদত্যাগের খবর গুরুত্ব দিয়ে ছাপে। গত সপ্তাহে আরেক ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ বিবিসির অভ্যন্তরীণ একটি মেমো ফাঁস করে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ওই মেমোয় ট্রাম্পের বিরুদ্ধে বিবিসির পক্ষপাতিত্বের বিষয়টির উল্লেখ ছিল। ওই ঘটনার জেরেই অবশেষে রবিবার প্রথমবারের মতো বিবিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বিকৃত করে উপস্থাপনের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। The apologizing is for the way the team edited President Trump's speech to his supporters on January the 6th. তিনি মনে করেন, এই বিষয়ে আরো আগে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তবে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে বিবিসি আরো সতর্ক থাকবে বলে আশ্বাস দেন সামির শাহ। তার এই আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পরপরই বিবিসি জানায়, পুরো ঘটনার জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি দাবি করেছে, 14 নভেম্বরের মধ্যে আলোচিত ডকুমেন্টারিটি সংশোধন করা না হলে তাদের বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্ন্যাপ সুবিধায় অর্থায়নের বিষয়ে ট্রাম্প প্রশাসন চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েসমোর। রবিবার সিবিএস নিউজকে এই কথা জানান তিনি। নিউ জার্সির নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর মাইকি শেরিল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিয়ে খাদ্য নিরাপত্তার ঝুঁকি থেকে কয়েক মিলিয়ন শিশুকে রেহাই দিতে পারেন। ভার্জিনিয়ার নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার দাবি করেন, সারা দেশের ভোটাররাই ট্রাম্পের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবি করে নিউ জার্সির নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর মাইকি শেরিল বলেন, ডেমোক্রেটরা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ রক্ষায় লড়াই জারি রেখেছেন। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা দেশের স্বাস্থ্যসেবা খাতকে বিপর্যস্ত করতে চাইছেন। ট্রাম্প চাইলেই স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিয়ে খাদ্য নিরাপত্তার ঝুঁকি থেকে কয়েক মিলিয়ন শিশুকে রেহাই দিতে পারেন জানিয়ে শেরিল বলেন, প্রেসিডেন্ট ও তার অন্ধ সমর্থকরা দেশের মানুষের কথা ভাবছেন না। আদালতের আদেশের পরও স্ন্যাপে বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ধীর গতিতে হাঁটছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সংকট দীর্ঘায়িত করছে ট্রাম্প প্রশাসন। এদিকে সরকারের অচলাবস্থা ভার্জিনিয়ার নির্বাচনে কতটা প্রভাব ফেলেছে এমন প্রশ্নের জবাবে নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার বলেন, শুধু ভার্জিনিয়া নয়, সারা দেশের ভোটাররাই ট্রাম্পের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সরকার অচল করে রেখে ডেমোক্রেটরা নির্বাচনে ভালো করছে, রিপাবলিকানদের এমন সমালোচনার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। সরকারের অচলাবস্থায় দেশের মানুষ ভয়ানক বিপদের মুখে পড়েছে জানিয়ে দুই দলেরই আইন প্রণেতাদের সমঝোতায় আসার আহ্বান জানান স্প্যানবার্গার। তিনি বলেন, ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের পরই আসলে হেলথ কেয়ার সংকট সৃষ্টি হয়েছে। অচলাবস্থা দীর্ঘায়িত হলে এই সংকট আরও তীব্র হবে বলেও আশঙ্কা জানান তিনি।
এদিকে সরকারের অচলাবস্থা এবং খাদ্য সহায়তা তহবিলে বরাদ্দ দেয়া নিয়ে ট্রাম্প প্রশাসন চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মুর। সিবিএস নিউজকে তিনি বলেন, হোয়াইট হাউসের বলরুম নির্মাণ থেকে শুরু করে অন্য দেশের স্বৈরাচারকে সহায়তা দেওয়ার ক্ষমতা থাকলেও তারা স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিতে পারছেন না, এমন যুক্তি হাস্যকর। অন্যদিকে ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর প্যাট্রিক মরিসি জানান, সরকারের অচলাবস্থাকে দীর্ঘায়িত করে ডেমোক্রেটরা হতাশাজনক আচরণ করছে। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দের নাম করে দেশের মানুষকে আর বিপদে না রাখারও অনুরোধ জানান তিনি। অনিয়ম আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দেশের মানুষ নতুন দিনের সূচনা করবে বলে আশা করছেন মিশিগানের ডিট্রয়েটের নবনির্বাচিত মেয়র মেরি শেফিল্ড। রবিবার এমএসএনবিসিকে একথা জানান ডিট্রয়েটের প্রথম নারী মেয়র। এদিকে দেশের প্রথম মুসলিম নারী হিসেবে কোনো স্টেটের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত গাজালা হাশমি জানান, মানুষের স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে ডেমোক্রেটরা যৌক্তিক অবস্থানই আছে। অন্যদিকে ডেমোক্রেটিক কৌশলবিদ ইএমবিসি একবেউল বলেন, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি ডেমোক্রেটদের কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। গত 4 নভেম্বর অনুষ্ঠিত একাধিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নিরঙ্কুশ জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বিরুদ্ধে এক প্রকার গণরায় হিসেবেই দেখা হচ্ছে। পাশাপাশি নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর পদেও ডেমোক্রেটদের বিজয় নতুন করে দলটিকে চাঙ্গা করেছে। এমনকি ক্যালিফোর্নিয়ার আসন পুনর্বিন্যাস প্রস্তাবেও ভোটারদের ব্যাপক সমর্থন আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ডেমোক্রেটদের ইতিবাচক বার্তা দিয়েছে। নির্বাচনগুলোর ফলাফলের প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক নেতারা বলছেন, দেশের ভোটাররা ব্যালটের মাধ্যমেই ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির নেতারা বলছেন, ডেমোক্র্যাটরা নিজেদের স্টেটে ভালো ফলাফল সারা দেশের সাথে মিলিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে যাচ্ছেন। ম্যাড হাউসের লেখক এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক লুক ব্রডওয়াটার ও অ্যানি কার্নি সিবিএস নিউজকে জানান, বিভিন্ন স্টেটে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। তারা বলেন, সরকারের অচলাবস্থার কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তাকে আরও কমিয়ে দিচ্ছে। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই রিপাবলিকান পার্টি বেশ চাপের মুখেই পড়তে যাচ্ছে বলেও ধারণা করছেন তারা। একই বার্তা দিয়েছেন ডিট্রয়েটের প্রথম নারী ডেমোক্রেটিক মেয়র মেরি শেফিল্ড। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেফিল্ড বলেন, ডিট্রয়েটের বেশিরভাগ বাসিন্দার জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। দেশের বেশিরভাগ মানুষের বাস্তব প্রয়োজনে ডেমোক্রেটিক সহকর্মীদের কাজ করার তাগিদ দিয়ে শেফিল্ড বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর বিকল্প আর কিছুই হতে পারে না। সব ধরনের অনিয়ম আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দেশের মানুষ নতুন দিনের সূচনা করবেন বলেও আশা করেন ডিট্রয়েটের নবনির্বাচিত মেয়র। অন্যদিকে দেশের প্রথম মুসলিম নারী হিসেবে কোনো স্টেটের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন গাজালা হাশমি। নির্বাচনে বিজয়ের পর পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্যসেবা খাতের সংকট মোকাবেলা করাকেই জরুরি বলে মনে করছেন তিনি। বিলিয়নিয়ারদের তুষ্ট করার রাজনীতির বিরুদ্ধে সারা দেশের ভোটাররা ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও জানান এই ডেমোক্রেটিক লেফটেন্যান্ট গভর্নর। সরকারি কার্যক্রমে অচলাবস্থার 40তম দিনে আবারও সিনেটে ভোটাভুটির উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতাকারীরা বলছেন, এরই মধ্যে ডেমোক্রেটিক সিনেটরদের একটি পক্ষ অর্থায়ন বিলে সমর্থন দেওয়ার সম্মতি দিয়েছেন। রুদ্ধদ্বার বৈঠক থেকে বের হয়ে দুজন সিনেটর ডেমোক্রেট জিন শেহিন এবং স্বতন্ত্র অ্যাঙ্গাস কিং বলেছেন, জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ ফেডারেল সংস্থায় অর্থায়ন করতে ব্যয় বিলে তারা পর্যাপ্ত সমর্থন আদায় করেছেন। নিউ ইয়র্ক টাইমস এমন তথ্য জানিয়েছে। এই বিল পাশের জন্য ফিলিবাস্টার নিয়ম অনুযায়ী 60 ভোটের প্রয়োজন। এর আগে দ্রুতই সরকার সচল করার বিষয়ে আশাবাদ জানান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। 40 দিন ধরে সরকারি কার্যক্রমে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে রবিবার সরকারি ছুটির দিনেও ক্যাপিটল হিলে ব্যস্ত সময় পার করেন সেনেটররা। এদিন কংগ্রেস ও কিছু সরকারি সংস্থাকে আগামী বছরের জন্য অর্থায়ন করতে মিনিবাস নামে 3টি ব্যয় বিলের একটি প্যাকেজ প্রকাশ করেছে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি। সেনেটে যা পাশ করার জন্য 60 ভোটের প্রয়োজন, তাই প্রস্তাবটি এগিয়ে নিয়ে যেতে আরও অন্তত 5 জন ডেমোক্রেটিক সেনেটরের সমর্থন প্রয়োজন রিপাবলিকানদের। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাস্কিলের দাবি, অচলাবস্থা নিরসনের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত করতে পারবেন রিপাবলিকানরা, এমন তথ্য রয়েছে তার কাছে। তিনি ব্যাখ্যা করেন, অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের সাথে ভোট দেয়া বা না দেয়াটা সেনেটরদের ব্যক্তিগত পছন্দের বিষয় হয়ে দাঁড়ায়।
শাটডাউনের নেতিবাচক প্রভাব থেকে তারা তাদের ভোটারদের মুক্তি দিতে চান বলে মন্তব্য করেন ম্যাককেস্কিল। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম আশা প্রকাশ করেন দ্রুতই সরকার সচল হবে। ডেমোক্র্যাটদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনাও করেন তিনি। ওবামা কেয়ারকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে আখ্যায়িত করেন গ্রাহাম। তিনি বলেন এর মাধ্যমে শুধু বীমা প্রতিষ্ঠানগুলো মুনাফা করেছে। সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে রিপাবলিকান সেনেটর চাক গ্রেসলি অভিযোগ করেন ডেমোক্র্যাটরা তাদের রাজনৈতিক অগ্রাধিকার বাস্তবায়নের জন্য জনগণকে জিম্মি করেছেন। তিনি দাবি করেন করোনা মহামারীর কারণে বাইডেন প্রশাসনের আমলে ওবামা কেয়ারে ভর্তুকি দেওয়া হয়েছিল, তা অব্যাহত রাখার কোনো যুক্তিই নেই। আরেক রিপাবলিকান সেনেটর মার্ক ওয়েইন মালিন বলেন তাদের প্রস্তাবিত অর্থায়ন বিলের ওপর ভোটের প্রক্রিয়া সোমবার রাত পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তিনি মনে করেন নতুন অর্থায়ন প্যাকেজের বিরুদ্ধে ভোট দেয়া ডেমোক্র্যাটদের জন্য কঠিন বলে মনে করেন তিনি। এদিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অচলাবস্থা ডেমোক্র্যাটদের দূর করতে হবে। সরকারি কার্যক্রমে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থাকে ট্রাম্প রিপাবলিকান শাটডাউন হিসেবে আখ্যায়িত করে হাউস ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফ্রিস আবারও জানান অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক পার্টি সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি উদ্বেগ জানান ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি পুনর্বহালে রিপাবলিকানদের অস্বীকৃতির কারণে দেশের মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষের স্বাস্থ্য বীমার খরচ অনেক বেড়ে যাবে। সরকার সচলের বিনিময়ে ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য সেনেট ডেমোক্রেট নেতা চাক শুমারের প্রস্তাবকে সমর্থন জানান জেফ্রিস। অচলাবস্থা দূর করা নিয়ে আলোচনার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ খেলা নিয়ে সমালোচনা করেন তিনি। বলেন ট্রাম্প উদ্যোগী হলে থ্যাঙ্কস গিভিং এর আগেই সংকটের সমাধান সম্ভব। এছাড়া সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি হাউসের নিয়ন্ত্রণ ফিরে পাবে বলে আশাবাদ জানান জেফ্রিস। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফও শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করেন। স্বাস্থ্যসেবায় এর গুরুতর নেতিবাচক প্রভাব নিয়েও সতর্ক করেন তিনি। তাই রিপাবলিকানদের অবিলম্বে আলোচনায় বসার তাগিদ দেন শিফ। চলমান পরিস্থিতিতে হাউস রিপাবলিকানদের অবকাশে থাকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ খেলা নিয়েও সমালোচনা করেন তিনি। ট্রাম্প ও রিপাবলিকানদের নীতিকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করেন শিফ। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া বলেন ট্রাম্প এবং রিপাবলিকানরা শাটডাউন শেষ করতে ব্যর্থ হয়েছেন, যা জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তিনি দাবি করেন ডেমোক্র্যাটরা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার খরচ বাড়াতে চায় না, তাই ডেমোক্র্যাটদের এই লড়াইয়ে ভোটারদের সমর্থন রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।